হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনের নতুন আরেকটি পর্বে সকলকে স্বাগত। এখনও শীত ভালোই রয়েছে। লেপ মুড়ি দিয়ে দুপুরের ঘুম বা রাতের ঘুমটা দারুণভাবে কিন্তু জমে যাচ্ছে। এর সঙ্গে যদি থাকে নতুন নতুন ধরনের পিঠা, তাহলে তো কথাই নেই। আজকে একটা নতুন ধরনের পিঠা আপনাদের শেখাবো। আশা করি সকলেরই ভালো লাগবে। ও আমি তো বলতেই ভুলে গেছি, পাটিসাপটা, ক্ষীরসাপটা, গোকুল পিঠা, দুধ চিতই, চষি পিঠা ইত্যাদি বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু রয়েছে আমার চ্যানেলে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পর্বটি শুরু করার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তাহলে আরম্ভ করছি। একটা বড় পাত্র নিয়েছি, এখানে কিছু শুকনো উপকরণ নেব। নিচ্ছি ময়দা, চালের গুঁড়ো ও শুকনো নারকেল কোড়া। আমার হাতের কাছে ডেসিকেটেড নারকেল ছিল, তাই ব্যবহার করেছি। ব্যবহার করার আগে কিন্তু শুকনো নারকেলটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করা যাবে, তবে সেটা এখানে নয়। কোথায় ব্যবহার করতে হবে তা আমি পরে বলে দেব। আর দিলাম ছোট এলাচ গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে দেব সুজি। সুজিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুধ, সামান্য লবণ ও ঘি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দুধে 1 ফুট আসতে দেব। এইখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াটা সামান্য দুধ দিয়ে বেটে নিয়ে মিশিয়ে দিতে হবে। দুধে ফুট চলে আসলে গ্যাসের আঁচটা লো মিডিয়াম করে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। মাঝখানে 2-3টে জায়গা ফাঁক করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিট। গ্যাসের আঁচটা কিন্তু লো মিডিয়ামই থাকবে এবং এখন কোনো নাড়াচাড়া কিন্তু করা যাবে না। 8 থেকে 10 মিনিট পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে কোনো শুকনো উপকরণ রয়ে না যায়। এরপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কম করে রেখে দেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে অন্য একটা ছড়ানো পাত্রে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে। এটাকে কিন্তু গরম অবস্থাতেই মেখে নিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তবে প্রচণ্ড গরম বলে মাঝে মাঝে হাতটাকে ঠান্ডা জলে ভিজিয়ে নিতে পারবেন। ডোটা একদম তৈরি। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবং যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাদবাকিটাকে ঢেকে রাখবো, নইলে ডোটা বায়ুর সংস্পর্শে শক্ত হয়ে যাবে। খানিকটা বড় আকারের ডো নিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেলার সুবিধার জন্য রোলিং বোর্ডটাকে আমি ঘি দিয়ে গ্রিস করে নিলাম। এবার ডোটাকে বেলনের সাহায্যে রুটির মতো একটু বেলে নেব। ধারগুলো কিন্তু ভাঙা ভাঙাই থাকবে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি একটা কুকি কাটার নিয়েছি। এখানে ধারালো ধারযুক্ত বাটি বা গ্লাস সবই কিন্তু ব্যবহার করতে পারবেন। কুকি কাটারটাকে ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি। এবার এর থেকে গোল গোল চাকতি কেটে নেব। এই চাকতিগুলোর পুরুত্ব কিন্তু মোটাই হবে। চারটে গোল চাকতি কেটে নিয়েছি। বাদবাকি ডোটা আবার ঢাকা দিয়ে রেখে দেব পরে ব্যবহারের জন্য। প্রথমে একটা গোল চাকতিতে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে একটা বোতলের ক্যাপের সাহায্যে এইভাবে দাগ দিয়ে দেব। ক্যাপটাকে কিন্তু ঘি দিয়ে গ্রিস করে নিতে হবে। এবার মুখে বলার থেকে ভিডিওটা ভালো করে দেখলে আপনাদের বুঝতে সুবিধে হবে। সামান্য জল গোল চাকতির পেছনটাতে মাখিয়ে নিয়ে ভিডিওতে যেমন আমি করছি তেমন করে চেপে আটকে দিতে হবে। খুব ভালো করে আটকাতে হবে, নইলে ভাজার সময় কিন্তু
খুলে যাবে। অপরাজিতা পিঠার নকশাটা করার জন্য আমি 3টে জিনিস ব্যবহার করেছি। প্রথমটাতে বোতলের ক্যাপ, দ্বিতীয়টাতে একটা হাতা যার মুখটা গোল হতে হবে, হাতার বদলে গোল মাথাওয়ালা চামচও কিন্তু ব্যবহার করতে পারবেন। তৃতীয়টাতে ব্যবহার করছি কুকি কাটারটাকে। এছাড়া গোল বাটি, গ্লাস ইত্যাদি দিয়েও কিন্তু পিঠার নকশাটা করতে পারবেন। কথা বলতে বলতে পিঠাগুলো গড়া হয়ে গেছে। এবার পিঠাগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তাই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে গরম করে নিচ্ছি। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা তা একটু দেখে নেব। পিঠার ডোয়ের একটা ছোট বল তেলের মধ্যে ছেড়ে দিলাম। বলটা ওপরে ভেসে উঠেছে, অর্থাৎ তেল পিঠে ভাজার জন্য একদম তৈরি। এবার কয়েকটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের আঁচ কিন্তু লো মিডিয়াম থাকবে, উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে পিঠাগুলোর ওপরে সোনালি রং তাড়াতাড়ি চলে আসলেও ভেতরে কাঁচা থাকবে। আমি 3 বারে সম্পূর্ণ পিঠাগুলোকে ভেজেছি। পিঠাগুলো এবার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। যতক্ষণ বাদবাকি পিঠাগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা গুড়ের রসটা তৈরি করে নেব। তাই একটা বড় পাত্রে নিলাম খেজুরের গুড় ও জল। দেব সামান্য লবণ। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে গুড়টাকে গলিয়ে জলটাকে ফুটিয়ে নেব। গুড়টা গলে গেছে ও জলটা কিন্তু ফুটছে। এখন গ্যাসের আঁচটা বাড়িয়েই রসটাকে আরো 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে গুড়ের রস। গুড়ের রসের মধ্যে যখন পিঠাগুলো দেওয়া হবে তখন যেন পিঠাগুলো উষ্ণ থাকে এবং রসটা থাকে গরম। রসটা তৈরি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দেব ভাজা পিঠেগুলো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তবে মাঝে মাঝেই কিন্তু দেখতে হবে রস ঢুকেছে কিনা। রস ঢুকে গেলেই অন্য একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। রস ঢোকার পর পিঠেগুলো কেমন রসে টইটুম্বুর হয়ে গেছে একটু দেখুন। কিন্তু আমার ক্ষণিকের ভুলের জন্য পিঠাগুলোর কি হাল হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সময় মতো রস থেকে তুলতে ভুলে গিয়েছিলাম বলে পিঠেগুলো প্রচন্ড নরম হয়ে গেছে, রস থেকে তোলাই যাচ্ছে না। তাই আমি বারবার বলছি রস ঢুকে গেলেই তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দেবেন, নইলে কি হবে তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তবু আমি 2টো পিঠা তুলে কেটে দেখাচ্ছি। দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে। এই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আশা করছি আজকের রেসিপিটি সকলেরই ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে একটা অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে টুক করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে নতুন রেসিপির নোটিফিকেশন সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।